ডাকসু নির্বাচনে ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। বিশ্ববিদ্যালয়ে চলছে পুরোদমে নির্বাচনের প্রস্তুতি। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। তবে মঙ্গলবার প্রচার ছাপিয়ে রিটকারী প্রার্থী BM ফাহমিদা আলমকে ফেসবুকে ধর্ষণের হুমকির ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ছাত্রদলের নারী নেত্রীরা অভিযোগ করেন, রিটকারী ফাহমিদা আলমের মতোই নিয়মিত সাইবার বুলিং এর শিকার হচ্ছেন তারা। আমরা তো আগে প্রচুর রকমের এরকম সাইবার বুলিং এর শিকার হতাম, কিন্তু ডাকসু কেন্দ্রিক এই বিষয়টা আরো অনেক বেশি বেড়ে গেছে। গণধর্ষণের মতো হুমকি দিতে পারে, তাহলে আপনারা বুঝেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা নারীরা কতটা নিরাপদে আছি। আবার শিবির বলে তারা নাকি নারী বান্ধব ক্যাম্পাস আমাদেরকে উপহার দিবে। আসলে কতটা সুন্দর নারী বান্ধব ক্যাম্পাস তারা উপহার দিবে, এটা আমরা কালকেই দেখতে পেয়েছি। পরে বক্তব্য রাখেন ছাত্রদল সমর্থিত প্যানেলের VP ও GS প্রার্থী। রিটকারী প্রার্থীকে হুমকি দেতা শিবিরের কর্মী অভিযোগ করে তার ছাত্রত্ব বাতিলের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে। যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রক কেটে নেয়, রক দেব, তবুও এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করব। একই ঘটনায় বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবিরও। এদিন প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শাহবাগে বক্তব্য রাখেন শিবির নেতারা। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত VP প্রার্থী সাদিক কায়েম অভিযোগ করেন, ফ্রেমিং ও ট্যাগিং এর রাজনীতি করে মূল ঘটনা আড়াল করছে একটি পক্ষ। যে অপরাধী তার বিচার না করে, যখন আমরা বিচার চাচ্ছিলাম সেই বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চাই, তাকে শিবির নেতা বলে তাকে ফ্রেমিং করতে চাই। এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই? গত 16 বছরে হাসিনা তো এই ধরনের এই যে ন্যারেটিভ, এই ধরনের যে আদারিং, এই ধরনের যে প্রপাগান্ডার মাধ্যমে তো সে টিকে ছিল। আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন? মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে গণধর্ষণের হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় অপরাজয় 71, অদম্য 24 ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। আপনি একজন রিটকারী নারীকে যখন আপনি গণধর্ষণ হুমকি দেন, সেটা এই রাজনীতির জন্য ক্ষতিকর। আর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। টাস্ক ফোর্সের পক্ষ থেকে একটা তথ্য অনুসন্ধান কমিটি আমরা গঠন করেছি। এদিকে হুমকির ঘটনায় 2টি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাসান আল মাহমুদ, দেশ TV, ঢাকা।